ভগীরথ যেমন গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন, ঠিক তেমনি যে মহাপুরুষ শ্রীরামকৃষ্ণের বাণী অমৃতধারা আমাদের ভক্ত হৃদয়ে নিয়ে এসেছিলেন, সেই শ্রী মহেন্দ্রগুপ্ত শ্রীম বা মাস্টারমশাইয়ের কথা আজকে বলবো। ঠাকুর মা স্বামীজি চরণে আমার প্রণাম, গুরুদেব চরণে প্রণাম জানিয়ে শুরু করি শ্রী মহেন্দ্রগুপ্ত মাস্টারমশাই বা শ্রীমর জীবন কথা। মহেন্দ্রনাথ গুপ্তকে আমরা এক কর্মবীর সন্ন্যাসী বলতে পারি। সারা জীবন ধরে তিনি পরম নিষ্ঠা ভরে একটি কাজ করে গেছেন, তা হলো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের মুখ নিঃসৃত অমৃত বাণীকে সংকলন করা। যে গ্রন্থটি বাঙালি পাঠক পাঠিকাদের কাছে চির আদরণীয়, সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তারই সংকলিত। এই কাজ করতে গিয়ে মহেন্দ্রগুপ্তকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। যৌবনের বেশিরভাগই তিনি অতিবাহিত করেছেন ঠাকুরের সান্নিধ্যে। এইভাবে তিনি এক যোগী পুরুষে পরিণত হয়েছিলেন, অথচ তথাকথিত তন্ত্র সাধনার জগতে প্রবেশ করেননি। সংসার ত্যাগ করে কোনো অরণ্যের অভ্যন্তরে গিয়ে ঈশ্বর চেতনায়ও মগ্ন হননি। গার্হস্থ্য জীবনযাপনের পাশাপাশি নিজের ওপর ন্যস্ত দায়িত্বও পালন করে গেছেন। এই মহেন্দ্রনাথ গুপ্তের জন্ম হয়েছিল 1854 খ্রিস্টাব্দের 14 জুলাই, বাংলার 1261 বঙ্গাব্দের 31 আষাঢ়। তিনি জন্মেছিলেন শিমুলিয়াপল্লীর অন্তর্গত শিবনারায়ণ দাস লেনে। তার পিতার নাম মধুসূদন গুপ্ত আর মাতার নাম স্বর্ণময়ী দেবী। মহেন্দ্রনাথ মধুসূদনের তৃতীয় পুত্র। ছাত্রজীবন থেকেই মহেন্দ্রনাথ ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। ছোটবেলায় হেয়ার স্কুলে পড়াশোনা করেন। তখন থেকেই তার মধ্যে ভক্তিভাব প্রবল হয়ে উঠেছিল। সমবয়সী বন্ধুদের সাথে খুব একটা মিশতেন না, সর্বদা দূরত্ব রক্ষা করে চলতেন। প্রত্যেক দিন ঠনঠনেতে এসে কালী মন্দির দর্শন করতেন। তিনি এন্ট্রান্স, FA এবং BA পরীক্ষায় বৃত্তি লাভ করেন। 1874 সালে BA পরীক্ষাতে তৃতীয় স্থান দখল করেছিলেন। তিনি ছিলেন বিখ্যাত প্রেসিডেন্সি কলেজের ছাত্র। ছাত্রজীবনে তার বিয়ে হয় কেশব সেনের ভগিনী সম্পর্কিতা ঠাকুর চরণ সেনের কন্যা নিকুঞ্জ দেবীর সঙ্গে। নিকুঞ্জ দেবীও সারদা মা এবং শ্রী শ্রী রামকৃষ্ণের স্নেহধন্যা ছিলেন। মহেন্দ্রনাথ এবার পেশাগত জীবনে প্রবেশ করলেন। তিনি কিছুদিন সরকারি এবং সদাগরি অফিসে চাকরি করেন এবং তারপর অধ্যাপনার কাজে যোগ দিলেন। সিটি, মেট্রোপলিটন প্রভৃতি মহাবিদ্যালয়ে ইংরেজি, মনোবিজ্ঞান এবং অর্থনীতির অধ্যাপনা করেন। এভাবেই হয়তো এক বিশিষ্ট শিক্ষাব্রতী হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠা করতে পারতেন, কিন্তু ঈশ্বরের নির্দেশ ছিল অন্যরকম। 1882 সালে ঠাকুর রামকৃষ্ণকে দর্শন করার পর তাঁর জীবনে এলো ব্যাপক পরিবর্তন। ওই বছরেরই 26শে ফেব্রুয়ারি দক্ষিণেশ্বরে রামকৃষ্ণের সঙ্গে দেখা হলো তার। কলকাতা থেকে বরানগরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। বন্ধু সিদ্ধেশ্বর মজুমদারের সঙ্গে বাগানে বেড়াচ্ছিলেন। হঠাৎ বন্ধুবর বললেন, গঙ্গার ধারে একটি সুন্দর বাগান আছে, সেখানে একজন পরমহংস থাকেন, আপনি যাবেন? হাঁটতে হাঁটতে তারা রানী রাসমণির প্রতিষ্ঠিত কালীবাড়িতে এসে উপস্থিত হলেন। সেখানে পরমহংসের সঙ্গে দেখা হলো। রামকৃষ্ণের আকর্ষণে পরের দিন আবার সেখানে এলেন। তখন রামকৃষ্ণের সঙ্গে কথা হলো। রামকৃষ্ণ তাকে দেখে বুঝতে পেরেছিলেন যে তার মধ্যে একটা আলাদা আধার আছে। তিনি প্রশ্ন করলেন, তোমার বাড়ি কোথায়? মহেন্দ্রনাথ জবাব দিলেন, কলকাতায়। এখানে কোথায় এসেছো? বরানগরে বড় দিদির বাড়িতে এসেছি, কিষাণ কবিরাজের বাড়ি। রামকৃষ্ণ জানতে চাইলেন তার বিয়ে হয়েছে কিনা।
মহেন্দ্রনাথ জবাব দিয়েছিলেন, হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, এমনকি ছেলেও হয়ে গেছে। তখন আক্ষেপের স্বরে রামকৃষ্ণ বলেছিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল, আমি কপাল চোখ এসব দেখে বেশ বুঝতে পারি। তোমার পরিবার কেমন? মাস্টারমশাই অর্থাৎ মহেন্দ্রনাথ তখন বলেছিলেন, ভালো, কিন্তু অজ্ঞান। আর রামকৃষ্ণ তখন বললেন, তুমি কি নিজেকে খুব জ্ঞানী বলে মনে করো? মহেন্দ্রনাথ ভাবতেন যে লেখাপড়া করে সেই জ্ঞানী, আর যে অশিক্ষিত সে একেবারে অজ্ঞানী। রামকৃষ্ণ জানতে চেয়েছিলেন, তুমি সাকার এ বিশ্বাস করো নাকি নিরাকারে? মাস্টারমশাই জবাব দিলেন, আজ্ঞে নিরাকার, এতেই আমার ভালো লাগে। তা বেশ, যে কোনো একটিতে বিশ্বাস থাকলেই হলো। একটা কথা যেন, তা হলো নিরাকারও শক্তি, আবার সাকারও শক্তি। এইভাবে রামকৃষ্ণের সাথে মহেন্দ্রনাথের পরিচয় হলো। রামকৃষ্ণ মহেন্দ্রনাথকে বলেছিলেন, সবসময় ঈশ্বরের নাম গুণগান করতে হয়, সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত আর সাধুসঙ্গ এদের করতে হয়, মাঝে মধ্যে নির্জন জায়গাতে গিয়ে ধ্যান করতে হয়। মহেন্দ্রনাথ জানতে চেয়েছিলেন সংসারে কীরকমভাবে থাকতে হবে। ঠাকুর বলেছিলেন, সব কাজ করবে, কিন্তু ঈশ্বরের দিকে মন ফেলে রাখবে। স্ত্রী, পুত্র, বাবা, মা সকলকে নিয়ে থাকবে, সকলের সেবা করবে, যেন তোমার কত আপনার লোক, কিন্তু মনে মনে জানবে তারা তোমার কেউ নয়। সংসার জল আর মনটি হলো দুধ। যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যাবে। দুধকে দই পেতে মাখন করে তুলে রাখ। ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে তার দেখা হয়, তখন তিনি শ্যামবাজারে বিদ্যাসাগরের স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। পূর্ণ, বাবুরাম, বিনোদ, বঙ্কিম, তেজচন্দ্র প্রমুখ রামকৃষ্ণের ভক্তগণ ছিল তার স্কুলের ছাত্র, তাই রামকৃষ্ণ তাকে মাস্টার নামে ডাকতেন। পরবর্তীকালে তিনি মাস্টারমশাই নামে বিখ্যাত হয়েছিলেন। এর আগে মহেন্দ্রনাথ ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন। কেশব সেনের বাগ্মিতা এবং পাণ্ডিত্য তাকে মুগ্ধ করত। তিনি নববিধান মন্দিরের উপাসনাতেও যোগ দিতেন। তাঁর চোখে কেশব সেন ছিলেন এক আদর্শ পুরুষ। পরে রামকৃষ্ণের সান্নিধ্যে আসার পর তার জীবনাদর্শের আমূল পরিবর্তন হয়। নিরাকার ব্রহ্মের উপাসনার পরিবর্তে তিনি ভক্তিবাদী হয়ে পড়েন। রামকৃষ্ণের ইঙ্গিতে তিনি উপলব্ধি করেছিলেন মনুষ্য জীবনের আসল উদ্দেশ্য হল ঈশ্বরকে লাভ। মহেন্দ্রনাথের পিতা মধুসূদন গুপ্ত গুরুপ্রসাদ চৌধুরী লেনে একটি বাড়ি কিনেছিলেন। মহেন্দ্রনাথ সপরিবারে সেখানেই থাকতেন। এই বাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণ, সারদা মা, স্বামী বিবেকানন্দ সকলেই এসেছিলেন। এখানে দিনের পর দিন শ্রী রামকৃষ্ণের সঙ্গে ভক্ত প্রসঙ্গে আলোচনা হয়েছে। এই গৃহে বসবাস করার সময়তেই তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রচনা করেন। তবে তিনি শ্রীম ছদ্মনামে এই বইটি লিখেছিলেন। প্রিয় গুরু রামকৃষ্ণের মৃত্যুর পর শ্রীম বা মহেন্দ্রনাথ গুপ্ত ভারতের বিভিন্ন তীর্থস্থান পরিক্রমা করেন। তিনি পঞ্চবটিতে গিয়েও সাধনা করেছেন। গৃহী মহেন্দ্রনাথ পরিণত হয়েছেন ঋষি মহেন্দ্রনাথে। রামকৃষ্ণের বাণী প্রচার করতে করতে 1932 সালের 4 জুন 78 বছর বয়সে মহাসমাধিতে নিমগ্ন হয়েছিলেন শ্রীম। যতদিন বাঙালি সংস্কৃতি বেঁচে থাকবে ততদিন আমরা পরম বিস্ময়ে তার লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে আমাদের তাপিত হৃদয়কে শীতল করব। রামকৃষ্ণের বাণী এবং আদর্শকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেবার কাজে তিনি ছিলেন এক অগ্রপথিক। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চলার পথের সঙ্গী হবেন।
সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। নমস্কার।